আসসালামু আলাইকুম। সম্মানিত প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষকবৃন্দ এবং অন্যান্য কর্মচারীগণ, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই অবগত আছেন, আমরা আপনাদের যাদের যোগদান থেকে যারা যোগদান থেকেই বিএড স্কেল পাচ্ছেন এবং যারা বিএড স্কেল পেয়েছেন, বিএড স্কেল থেকে 10 বছর পূর্ণ হলে আপনারা প্রথম উচ্চতর স্কেলের জন্য আবেদন করতে পারেন। এবং যারা যোগদান থেকেই বিএড স্কেলের বেতন পাচ্ছেন, তাদের কিন্তু যোগদান থেকে 10 বছর পূর্ণ হলে আপনারা প্রথম উচ্চতর স্কেলের জন্য আবেদন করতে পারেন আপার গ্রেড। আমরা গতদিন প্রথম উচ্চতর স্কেলের প্রথম ধাপ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব দ্বিতীয় ধাপটি আমরা কিভাবে পূরণ করব। তো আপনারা প্রতিবারের ন্যায় এবারও আপনারা একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে লিখবেন www.emis.gov.bd, লিখে আপনার কিবোর্ডের ইন্টার ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি হোম পেজ আসবে। এই হোম পেজে দেখবেন একেবারে ডান দিকে লগ ইন অপশন আছে, এই লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার সামনে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদর্শিত হবে। যেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে, তাহলে কিন্তু আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। প্রতিষ্ঠান প্রধানদের কাছে এই পাসওয়ার্ডটি সংরক্ষিত আছে, সেই পাসওয়ার্ডটি নিয়ে আপনাকে এখানে প্রবেশ করতে হবে। তো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি। লগ ইন করার পর আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে দ্বিতীয় ধাপটি সঠিকভাবে পূরণ করবেন এবং আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। আপনারা আপনাদের প্রতিষ্ঠানের আইডি পাসওয়ার্ড দিয়ে খুব সহজেই যাদের 10 বছর পূর্ণ হয়েছে, খুব সুন্দরভাবে আপনারা প্রথম উচ্চতর স্কেলের জন্য আবেদন করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে 3টি মডিউল এসেছে। এই 3টি মডিউলের মধ্যে যেই লাল রঙের এমপিও লেখা রয়েছে, মান্থলি পে অর্ডার, আপনারা এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলা মডিউল আসবে। এই মডিউলগুলো থেকে আপনারা দেখতে পারবেন বাম পাশে লেখা আছে আপার গ্রেড। এই আপার গ্রেডে আপনারা ক্লিক করবেন। আপার গ্রেডে ক্লিক করার পর আপনার সামনে প্রথম উচ্চতর স্কেল আবেদনের প্রথম ধাপটি চলে আসবে। আমরা আজকে আপনাদের প্রথম ধাপটি নিয়ে আলোচনা করব না। আপনারা যারা প্রথম ধাপের ভিডিওটি দেখেননি, আমাদের কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব ফেসবুক পেজে এবং ডিজিটাল ল্যাব টিভি ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তো আজকে আমরা দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করব। এই দ্বিতীয় ধাপে আপনি ক্লিক করবেন। দ্বিতীয় ধাপে আপনার শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। এখানে খেয়াল করুন, আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনার যতগুলো একাডেমিক সার্টিফিকেট আপনি অর্জন করেছেন, সেই শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে দিবেন। প্রথমেই আপনার পরীক্ষার নাম, আপনি নিশ্চয়ই এসএসসি পরীক্ষা দিয়েছেন। প্রথম এসএসসি পরীক্ষার সালটি আপনাকে আপনি প্রথমত এখানে আপনার যতগুলো একাডেমিক সার্টিফিকেট অর্জন করেছেন তার মধ্যে প্রথমেই আপনার এসএসসি, আপনি এখান থেকে এসএসসিটা সিলেক্ট করে নেবেন। আপনি চাইলে এখানে সার্চ বারে লিখেও আপনি দিতে পারবেন, দ্রুত পেয়ে যাবেন। তো আমরা সার্চ বারে লিখলে কিন্তু আমরা পেয়ে যাব খুব দ্রুত। এখানে লিখবেন এসএসসি। এসএসসি দেখতে পাচ্ছেন এসএসসি। আপনারা যারা মাদ্রাসা থেকে পড়ছেন, আপনাদের জন্য যেটি প্রযোজ্য সেটি এখানে তো দেওয়া আছে। পরবর্তীতে এখানে রোল নাম্বার, আপনার এসএসসিতে কত রোল নাম্বার ছিল সেটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। আপনাদের বোঝানোর জন্য একটি ডেমো দেখাচ্ছি। পরবর্তীতে এখানে সেশন শিক্ষাবর্ষ, আপনার এসএসসিটি কত শিক্ষাবর্ষ ছিল, কত সেশন ছিল সেটি দিতে হবে। পরবর্তীতে পাশের বছর, আপনি কত সালে এসএসসি পাস করেছিলেন, সেই সেটা কত বছর কত সালে ছিল সেই সালটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে। পরবর্তীতে এখানে বোর্ড বিশ্ববিদ্যালয়, আপনি কোন বোর্ডের আন্ডারে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, সেই এসএসসি পরীক্ষার সেই বোর্ড দিতে হবে। যদি যশোর বোর্ডের আন্ডারে হন তাহলে যশোর বোর্ড দিতে হবে, ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড। এখানে লিখলেই কিন্তু এটি চলে আসবে।
মনে করুন আমি যশোর বোর্ডে আছি, সেক্ষেত্রে যশোর বোর্ড দিব। এখানে দেখুন চলে এসেছে বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন যশোর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। আমি তো এটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আপনাদের জন্য যেটি প্রযোজ্য হবে যেই বোর্ডটি, সেই বোর্ডটি এখানে দিবেন। আপনার জন্য পাশের বছর যেটি হবে সেই পাশের বছরটি দিবেন। সেশন যেটি হবে সেটি এখান থেকে আপনারা দিয়ে দিবেন। পরবর্তীতে এখানে খেয়াল করুন আপনাদের ফল প্রকাশের ফলে তারিখটি, আপনার যেটি ফলাফলের তারিখ সেটি দিয়ে দিবেন। এর পরবর্তী দেখুন এখানে চলে এসেছে আপনি কোন বিভাগে আপনি ছিলেন। যদি সায়েন্সে হন সায়েন্স, মানবিকে হলে হিউম্যানিটিস, বিজনেস স্টাডিজ, ব্যবসায় শিক্ষা, কমার্স, বাণিজ্য। আপনি সায়েন্স হলে সায়েন্স এখানে সিলেক্ট করবেন। পরবর্তীতে এখানে ফলাফলের ধরন, ফলাফলের ধরন আপনাদের সেটা কিভাবে হয়েছিল, বিভাগ ছিল না 4-এর মধ্যে না 5-এর মধ্যে। জিপিএ যদি থাকে সেক্ষেত্রে আপনি 4-এর মধ্যে বা 5-এর মধ্যে বা অন্যান্য। যারা অনেক আগে যে সময় ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন ছিল তাদের জন্য কিন্তু বিভাগ হবে। সেক্ষেত্রে আপনি কত বিভাগ যদি দেন এখানে খেয়াল করুন প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম আসবে। সেক্ষেত্রে যদি আপনি 4-এর মধ্যে দেন তাহলে এখানে খেয়াল করুন আপনি 4-এর মধ্যে কত পেয়েছিলেন, এ গ্রেড দিয়ে দিবেন। এখন প্রাপ্ত নম্বর সিজিপিএ কত পয়েন্ট পেয়েছিলেন সেই পয়েন্টটি দিয়ে দিবেন। আর যদি আপনার জন্য এটি প্রযোজ্য না হয়, আপনি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন বিভাগের মধ্যে থাকেন, তাহলে আপনি এখান থেকে সেটি দিয়ে দিবেন। যে আপনি পরবর্তীতে প্রাপ্ত নম্বর, আপনার সিজিপি এখানে আসবে না, আপনার এখানে দিবেন আপনার মোট প্রাপ্ত কত নম্বর পেয়েছিলেন সেটি। আর যাদের গ্রেডিং সিস্টেম তারা এখানে জিপিএ নম্বরটি দিয়ে দিবে কত পয়েন্ট পেয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। পরবর্তী এখানে যোগ করুন, এখানে ক্লিক করবেন, এটি অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে আবার আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, আপনার এইচএসসি অনার্সের যতগুলো একাডেমিক আপনি সার্টিফিকেট অর্জন করেছেন সেই তথ্যগুলো আপনারা এখানে অ্যাড করে দিবেন। দ্বিতীয় ধাপের মূলত এটি হচ্ছে আপনাদের মূল কাজ, অন্য কোনো কাজ নেই। এই তথ্যগুলো দিবেন এবং সেভ অ্যাস ড্রাফটে ক্লিক করবেন। কোনো তথ্য যদি ভুল হয়ে থাকে সেটি পরবর্তী আপনাদের সংশোধন করতে পারবেন। পরবর্তীতে আপনি প্রত্যেকটা তথ্য মিলানোর পরে আপনি এখানে ফাইনাল সাবমিট দিবেন। তো চলুন আমরা একটি ডেমো দেখে আসি। আমরা যেটি সরাসরি দেখছিলাম এর আলোকে আমরা একটি ডেমো দিয়ে আসি, ডেমো দেখে আসি। যেহেতু আমি যে কাজটি করছি, আমি যেটি আবেদন করব এর আগেও ইনশাল্লাহ যে কাজগুলো করেছি সেগুলো কিন্তু আপনার প্রথম উচ্চ স্কেলের আবেদন খুব সুন্দরভাবেই সম্পূর্ণ হয়েছে। ইনশাল্লাহ আমি এই মাসেও দুজন শিক্ষকের ফাইল পাঠাবো, যেহেতু 1 তারিখ থেকে শুরু হবে অক্টোবর মাসের 6 তারিখ পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুজনেরটা সম্পূর্ণ কাজ করে রেখেছি। তো আমি আপনাদের দ্বিতীয় ধাপের ডেমোটা দেখাই আসলে কেমন হবে আপনি সম্পূর্ণ কাজ করার পরে। তো সেই ক্ষেত্রে আপনারা খুব তথ্যগুলো সঠিকভাবে দিবেন, এতে আপনার ফাইলটি সঠিকভাবে এটি গ্রহণযোগ্য হবে। এখানে খেয়াল করুন আমি প্রথমে এসেছি, পরবর্তীতে রোল নম্বর আপনাদের দেখিয়েছি। সেশন বা শিক্ষাবর্ষ ছিল 1994-1995, বোর্ড ছিল যশোর বোর্ড। এটি পুরো আসছে না, এখানে ক্লিক করে দেখতে পারবেন যে বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ঢাকা বোর্ড ছিল এই স্যারের এই তথ্যটি। আপনার যেই বোর্ডটি প্রযোজ্য হবে সেই বোর্ডটি আপনারা আমি দেখিয়েছি, ওইখান থেকে সিলেক্ট করে দিবেন। প্রাপ্ত সিজিপিএ নম্বর ছিল 715, পর ফলাফলের প্রকাশের তারিখ ছিল 6/7/1996। এরকম পরে এইচএসসি, বিএ, এমএসসি, এই আপনাদের যতগুলো শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন, যতগুলো একাডেমিক সার্টিফিকেট অর্জন করেছেন সেই তথ্যগুলো, শিক্ষাগত যোগ্যতা আপনি এই তথ্যগুলো দিবেন। দেওয়ার পর আমি কিন্তু এখনও ফাইনাল সাবমিট দিইনি, এর জন্য কিন্তু এখন একটা প্লাস আইকন আছে। তো সেক্ষেত্রে দ্বিতীয় ধাপে এসে আপনাদের মূল কাজ হচ্ছে এটি শিক্ষাগত যোগ্যতাগুলো সঠিকভাবে আপনাদের দেওয়া। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা যারা আমাদের ভিডিওটি দেখবেন, আপনারা আমাদের ফেসবুক পেজকে একটু লাইক করে দিবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টসে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।